মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11-16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করত তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হতো, তাদেরকে বয়কট করা হতো। বিরোধী কোনো রাজনৈতিক দল একটা ব্যানার, একটা হোর্ডিং, একটা ফ্ল্যাগ, একটা ফেস্টুন লাগাতে পারতো না। তারা আজকে জার্সি পাল্টে বিজেপি হয়ে আবার সেই সবংয়ে সন্ত্রাসের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাও? আমরা দেব না। সবংয়ে যে উন্নয়নের কর্মসূচি শুরু হয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে হাজার হাজার মানুষ মাদুর প্রস্তুত কারকদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবি এখানে মাদুর হাব তৈরি করেছে। মাদুরকে আমাদের রাজ্য সরকার জিআই ট্যাগ দিয়েছে। অন্যদিকে বিজেপির সরকার মাদুর তৈরি করার প্রধান যে দুটো উপাদান, সুতো আর রঙের উপর জিএসটি বসিয়েছে। তার সাথে আমাদের সরকার সবংয়ের রুইনান এলাকাতে এসবিএসটিসি বাস টার্মিনাস তৈরি করেছে, যা দীর্ঘদিনের সবংয়ের মানুষের দাবি ছিল। সবংয়ের বোনাই এলাকাতে বড় একটি দমকল কেন্দ্র হয়েছে। আগে খড়গপুর থেকে দমকল আসতে হতো, সময় লেগে যেত। এখন সবংয়ে তৈরি হয়েছে। দেবভোগ এলাকাতে ট্রাইবাল কালচারাল সেন্টার হয়েছে। সবংয়ের দেবভোগ এলাকাতে আইটিআই তৈরির কাজ শুরু হয়েছে। তেমাথানি থেকে পূর্ব মেদিনীপুর পটাশপুর পর্যন্ত দীর্ঘ 29 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। সবং বিধানসভার এলাকা জুড়ে 31টি নতুন সেতু ও ক্যালভার্ট তৈরি করার কাজ চলছে এবং কিছু কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কেলেঘাই নদীর উপর নাগলকাটা সেতু তৈরি হওয়ার টেন্ডারও সম্পন্ন হয়েছে এবং সেই কাজের জন্য প্রায় 31 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মায়েরা এখানে আছেন, প্রায় এই সবং বিধানসভায় 90,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই সবং বিধানসভায় আমি 2011-র পরের তথ্য আপনাদের দিচ্ছি না, খালি 2 বছরের তথ্য, 2024 আর 2025-এ প্রায় 33,000 গরিব মানুষ রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়িতে 1,20,000 টাকা পেয়েছেন খালি সবং বিধানসভাতে। যুবসাথী পাচ্ছেন 18,576। স্বাস্থ্যসাথী পেয়েছেন 3,44,000। কৃষক বন্ধু পেয়েছেন 1,17,000। বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,52,000। গত 2 বছরে 2 থেকে 2.5 বছর পথশ্রী 3 আর পথশ্রী 4-এ এই সবং বিধানসভায় 206 কোটি টাকার রাস্তা হয়েছে। আমি তথ্য নিয়ে এসেছি। আমি বিজেপির নেতাদের বলবো, আমি উন্নয়নের খতিয়ান দিলাম। যদি বিজেপির কোনো নেতার দম থাকে, সবংয়ের যে কোনো মাঠে আপনি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 12 বছরে নরেন্দ্র মোদী এই সবংয়ের জন্য কি করেছে, আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার এই সবংয়ের জন্য কি করেছে। একদিকে আমি মানস ভুঁইয়া থাকবো, আর একদিকে বিজেপির নেতা অমিত শাহ থাকবে। যদি ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, রাজনীতি করব না। বিজেপি বলছে বাংলা এলে তারা নাকি লক্ষ্মীর ভান্ডার দেবে। 15 লাখের কথা মনে আছে? কেউ পেয়েছেন? পাননি। বছরে বলেছিল 2 কোটি চাকরি দেবো, কেউ পেয়েছেন? পাননি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন, যুব সাথীও পেয়েছেন। যারা আমাদের বাপ্পাপান্ত করতো তারা লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করেছে, তারাও টাকা নিয়েছে। এটাই তো সরকার। যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা দেয়নি তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। কিন্তু বিজেপি আজকে যে মিথ্যে কথাগুলো বলছে, এদের রিপোর্ট কার্ড চান। 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় কি করেছে এই পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। 2টো আসনে এরা ঘাটাল আর খড়গপুরে 2021 সালে জিতেছিল এই জেলায়, বাকি 13টায় তৃণমূল জিতেছিল। আপনি দেখান আমাকে
ঘাটাল বা খড়গপুরে গত 5 বছরে বিজেপি কেন্দ্র সরকার বাড়তি 10 পয়সার কাজ মানুষের জন্য করেছে, কেউ দেখাতে পারবেন না। আমরা কথা দিয়ে কথা রাখি। যারা বলে বাংলায় চাকরি নেই, গত 10 বছরে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার আসার পরে 1,17,00,000 যুবক যুবতীর চাকরি হয়েছে। এটা আমার তথ্য না, কেন্দ্র সরকারের তথ্য। আপনি আসুন না তথ্য নিয়ে। নাবার্ডের যে বই বেরিয়েছে সেখানে বাংলাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। নাবার্ড কার অধীনে? কৃষি দপ্তরের অধীনে। সরকারের মাথায় কে? নরেন্দ্র মোদী। তাদের পরিসংখ্যান বলছে বাংলায় যা কর্মসংস্থান হয়েছে নজিরবিহীন, আর বিজেপির নেতারা বলছে বাংলায় কর্মসংস্থান নেই। আপনি জানেন ভারতবর্ষ থেকে যদি বাংলা থেকে কেউ অন্য জায়গায় কাজ করতে যায়, বলা হচ্ছে বাংলায় কাজ নেই, তাই নাকি পেটের দায়ে অন্য রাজ্যতে যাওয়া হচ্ছে। কেউ মহারাষ্ট্রে গেলে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে। কেউ উড়িষ্যায় গিয়ে বাংলায় কথা বললে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে। বাংলা থেকে যদি কিছু লোক কাজ করতে পেটের দায়ে যায়ও, আমি তর্কের খাতে ধরে নিলাম, তাদের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, ভারতবর্ষের প্রায় 3.5 কোটি যুবক যুবতী ভারত ছেড়ে বিদেশে চাকরি করছে, তাদের জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী হবে না কেন? উত্তর আছে? উত্তর নেই।